আজকে তো একটু বড় বক্তা হইলে অহংকার, একটু নেতা হইলে অহংকার, একটু সুন্দর চেহারা হইলে অহংকার, একটু ভালো কিতাব পড়াইতে পারলে অহংকার, একটু বড় নেতা হইলে অহংকার, কোন দলের সেক্রেটারি হইলে অহংকার, কোন দলের কেশিয়ার হইলে অহংকার, পরিচয় দেয় আমি যুব দলের সেক্রেটারি, পরিচয় দেয় আমি অমুক দলের কেশিয়ার, অমুক দলের কোষাধ্যক্ষ, ওলামারাও পরিচয় দেয় আমি ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, আমি দেওয়ালগড়ি মার্কার অমুক দলের, আমি জাতীয় পার্টির অমুক, আমি দাড়িপাল্লা মার্কার অমুক। কেউ পরিচয় দেয় না আমি সাধারণ বান্দা ও গোলাম। আপনি যাইবেন যেখানেই যাবেন, কেউ নিজের হুজুর আমার চিনেন, আমার পরিচয় আমি অমুক দলের সাংগঠনিক, আমি অমুক দলের কোষাধ্যক্ষ, আমি অমুক অমুক মাদ্রাসার আবু দাউদ পড়ানেওয়ালা, আমি অমুক মাদ্রাসার নাজেম, মানে কষ্ট নিয়েন না, মানে কথা প্রসঙ্গ বললাম, আমি অমুক মাদ্রাসার নাজেম, আমি অমুক মাদ্রাসার তিরমিজি পড়ানেওয়ালা, এরকম একটা গর্বী পরিচয় আছে না নাই? দুনিয়াওয়ালারা আমার চিনেন, আমি চেয়ারম্যানের পোলা, আমি এমপি সাহেবের ভাই না, আমি অমুকের। আল্লাহ বলে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাম, টাইনা নিয়ে যাম। তোমার এই কোনো পরিচয় চলবে না, মুফতিগিরি পরিচয় চলবে না, বক্তাগিরি পরিচয় চলবে না, নেতাগিরি পরিচয় চলবে না, মালওয়ালা পরিচয় চলবে না। মাগনানি মালিয়া, মাল কোনো কাজে লাগবে না। হালাকানি সুলতানিয়া, সংগঠন কোনো কাজে লাগবে না, নেতা কোনো কাজে লাগবে না, পীরগিরি কোনো কাজে লাগবে না, বক্তাগিরি কোনো কাজে লাগবে না, সৌন্দর্যগিরি কোনো কাজে লাগবে না, পয়সা কোনো কাজে লাগবে না, সুন্দর কণ্ঠ অবয়ব চিত্তাকার সব কোনো কাজে লাগবে না। তাই কি নিয়ে আসবা? বিকলবিন সালিম, একটা সুস্থ আত্মা নিয়ে আসো, একটা সুস্থ হৃদয় নিয়ে আসো, যে হৃদয়ে তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। যেখানে তুমি আমারে ডাক দাও, জমিনেও গেলে আমারে বলো না, অফিসে গেলেও আমারে বলো না, খানকায় গেলেও আমারে বলো না, মাঠে গেলেও আমারে বলো না, অভাবে পড়লেও আমারে বলো না, দুর্ভিক্ষেও আমারে বলো না, অসহায় নিঃসহায় হয়ে গেলে নিঃস্ব হয়ে গেল আমারে বলো না। এমন একটা নিঃস্ব কলব লয়া, এমন একটা প্রেম মাখা সুস্থ আত্মা লয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ, আমার কথা বুঝেন আপনারা? পিছনে যারা দাঁড়ানো এলেমেলে আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট লাগতেছে নাকি? তো সাইদ আহমদ রেফাই কত বড় বুজুর্গ, কারে কুকুরের দিন সোজা করতে আসে। শুনবেন নিয়ে সাইদ আহমদ রেফাইকে। সাইদ আহমদ রেফাই এমন একজন মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালা। দুনিয়ার কোন জায়গায় যদি আগুন লাগতো তো ওই জামানার মুহাদ্দিসিন কেরাম সাইদ আহমদ রেফাই রে পাঠাইতো, যাও আগুনটারে আঙ্গুল দিয়া নিভাইয়া দাও। সাইদ আহমদ রেফাই দুনিয়াতে আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলতো না, আগুন নিভা যাইতো। কয় তাহলে আবার কি? কয় সাইদ আহমদ রেফাই এমন টাইটেল আল্লাহ দিয়া দিছে, ওর জন্য দুনিয়ার আগুনও হারাম বানাই দিলাম। দুনিয়ার আগুনে ওরে জ্বালাবে না, জাহান্নামের আগুনে ওরে জ্বালাবে না। কে বানাইলো? কে বানাইলো? কার কথায় বানাইলো? এক হতভাগিনী, এক অসহায়িনী, এক দরিদ্রনী, এক অবলনীর কান্না, এক হতভাগিনীর কান্না, এক মায়ের কান্না, এক বোনের কান্না। সাইদ আহমদ রেফাইরে যদি এমন বানাইতে পারে, ওরে নওজোয়ান, রে যুবকের দল, ও মুহাদ্দিসওয়ালা দল, ও ইমামওয়ালা দল, ও নেতার দল, আজকে হাজারো মা কান্দে, হাজারো বোন কান্দে। হাকুলিল্লাযীনা ইসতাযীফু, দুর্বলরা কান্দে, অসহায়রা কান্দে। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, কত অসহায় হতভাগিনী মা কান্দে, বোন কান্দে, কত নির্যাতিত নিপীড়িত বোন কান্দে, কত মজলুম বোন কান্দে। কোন বোনের কান্নার আওয়াজে তুমি যাও না। হাজ্জাজ ইবনে ইউসুফ মুহাম্মদ ইবনে কাসিম রে পাঠাইছে। মুহাম্মদ ইবনে কাসিমের অবতরণের কারণে বঙ্গোপসাগরের সাগরের পানি উথাল দেয়। তুমি এক বোনের আর্তনাদে, এক মায়ের কান্নার আর্তনাদে, এক মায়ের লিখনি কলমের ওড়না লিখনি কলমে তুমি আল্লাহর রাস্তায় রওনা দিয়ে
মহিলা, যাও যাও যাও, সাগরও তোমারে অভ্যর্থনা জানাই, বাগানও তোমারে অভ্যর্থনা জানাই, সাপ তোমারে অভ্যর্থনা জানাই, বাঘ তোমারে অভ্যর্থনা জানাই। আজকে মুসলমান, তুমি খালি ফেসবুকে লেখালেখি করো, তুমি শুধু মোবাইল চালাও, তুমি শুধু গর্জন দাও, তুমি শুধু টানা ব্যারামে ধরছে, তোমার শুধু অহংকার ব্যারামে ধরছে, নেতৃত্বের ব্যারামে ধরছে, সাংগঠনিক ব্যারামে ধরছে, আসলে দিলের মধ্যে আল্লাহ প্রেমে ধরে না। সাইদা আমাদের রেফাই সুন্দর সুদর্শন নওজোয়ান, সুন্দর সুদর্শন নওজোয়ান, হেজাজের বড় দানবীর, বড় সুদর্শন নওজোয়ান। দুর্ভিক্ষ দেখা দিছে, দেশে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব অনটন, মানুষেরা রিলিফের জন্য লাইন লাগাইছে। সব দরিদ্র মানুষেরা রেশন কার্ড, রেশনের জন্য দরিদ্রতার ট্রাকের সামনে লাইন লাগাইছে। এই যে দেখেন না টিসিএফ এর লাইনে সব ঘরের মহিলারা পুরুষে কাম করে, মহিলারা যে 10 কেজি চাউল আর আটার জন্য লাইন দেয়। এরকম বর্তমানে আছে না নাই? অনেকটা স্বভাবের কারণে, অনেকটা বেহায়া পারার কারণে, অনেকটা বদ স্বভাবের কারণে এত অভাব। এই তো সুকেস আছে, আলমারি আছে, মোবাইল প্রত্যেকের কাছে বড় বড় মোবাইল আছে, টাচ মোবাইল আছে, বিদেশের সাথে সম্পর্ক আছে, অমুকের লগে পরকীয়া আছে, অমুকের লগে আছে। তো এই সুন্নির ঘরের সুন্নি, তুই এই 10 কেজি চাউলের লেগা তুই ট্রাকের সামনে লাইন দিছিস কা? কথা কয় না? ট্রাকের সামনে দরিদ্র থাকতে পারে, কিন্তু এই 10 কেজি চাউল নিয়ে আবার বেচে, এই আটা নিয়ে আবার বেচে, এরকম লম্বা লাইন আছে না নাই? আছে না নাই? সমাজে কোনো গুনার অভাব নাই। ওই জমানায় আসলেই দুর্ভিক্ষ লাগাইছে। সব বাগদাদ থেকে হেজাজ পর্যন্ত দুর্ভিক্ষ। বাগদাদ নগরীতে সাইদ ইবনে রেফাই বহুত বড় মুহাদ্দিস, ধনাঢ্য পরিবারের ছেলে। ওই সময় মুহাদ্দিস ছিল না, ওই সময় ধনীর এক আদরের দুলাল রেশনের রিলিফের লাইন লাগাইছে। যারা আমার কাছে রিলিফ নেবা, লাইন লাগাইবা, সবাই রে আমি 2 বেলা খাওয়ার মতো গম দিয়া দিই, আটা দিয়া দিই, ঘিয়া দিয়ে দিই। ওই জমানার সব মানুষের লাইন লাগাইছে। লাগাইতে এক মহিলা, এক মা, এক হতভাগিনী মা, এক দরিদ্রিনী মা, এক অসহায় মা, পর্দানিশিনী মা, ক্ষুধার যন্ত্রণায় নাই বাচ্চাদের আহাজারিতে বাচ্চারা কাঁদে আর বলে, মা খাবার যদি না দিতে পারো তো গলা টিপা মাইরা দাও। মা খাবার যদি না দিতে পারো তো গলা টিপা মাইরা দাও। এই মা আর্তনাদে এই হতভাগিনী মা যে লাইনে দাঁড়াইছে, সবাই রিলিফ দেয়। সাইদের নজর পড়ে গেছে ভদ্র সুন্দরী মহিলার দিকে। মহিলার লাইন থেকে আলাদা করে নিয়ে বলে, মহিলা তোর লাইনে দাঁড়ান লাগবো না, তোর যা যা লাগে সব দিয়া দিন, তুই আমার কামরার মধ্যে বৈশা যা। তোর কামরার মধ্যে বৈশা মনে করছে রিলিফে লাইন দিব। বলে, তুই আমার মনের বাসনা, আমার কুপ্রবৃত্তি, প্রেম, যাতনা এটা নিবেদন করে দে। তোর যা লাগে বিল্ডিং বানায় দিন, অমুকটা দিয়া দিন, তমুকটা দিয়া দিন। এই কমবক্ত, কমিনা, জালেম, আল্লাহর দুশমন, আমি আমার আল্লাহরে ডরাই। বাচ্চাদের ক্ষুধার ঠান্ডা এসে দাঁড়াইছি, এই ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। এক শব্দ আওয়াজ করছে, যুবক তরতর করে কাইবা মহিলারে ছাইরা দিছে। মহিলা বাসায় গেছে, কিছু রিলিফ নিয়ে যায় নাই, কোনো খাবার নিয়ে যায় নাই। 3টা বাচ্চারা মা জড়ায়া ধরে কান্দে, গো মা তুমি মা হইছো, খাবার আইনা দিতে পারো না, মা হইছো, খাবার আইনা দিতে পারো না। তো মা মনে করছে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর উপর ভরসা করে যে দেখিনি। পরের দিন আবারও লাইনে দাঁড়াইছে, আবারও এই নওজোয়ান এই মহিলারে নিয়ে কামরার মধ্যে বলে, তুই আমার মনের বাসনা যাতনা পুরা করে দে, প্রেম পুরা করে দে, তোর এই রিলিফ দিব না, সব যা যা লাগে সব দিয়া দিব। এই মহিলা কাঁদিয়ে দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, এ কমবক্ত, কমিনা, জালেম, দুশমন, বদমাশ, তুই কি আল্লাহরে ডরাস না? আমি আমার আল্লাহরে ডরাই।
আমার সব ইজ্জত আমার সব যাইতে পারে, বাচ্চারা ক্ষুধার্ত মরতে পারে, বাঘে খাইতে পারে, নেকড়ে বাঘে নিতে পারে, আমি আমার ইজ্জত দিতে পারি না। এক আওয়াজে যুবক থরথর কইরা কাইবা বেহুশ হইয়া পইরা গেছে, আর মহিলা সেজদায় পইরা কান্দে, ওগো আল্লাহ, আমি না অসহায় গোলাম, আমার না দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই, আমার না দুনিয়াতে কোনো পরিচয় নাই, আমার না কোনো গার্জিয়ান নাই, আমি হতভাগিনী অভাগিনী অসহায়িনী মা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এটা বইলা কান্দি দিদি দেরি নজওয়ান দাঁড়াইয়া বলে, রে বোন, তোর এক আল্লাহ শব্দ বলায়, তোর এক আল্লাহ বলায় আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে, তোর আল্লাহ আওয়াজে আমার কলব রঙিন পরিবর্তন হয়ে গেছে, মারিফাতের নূর লেগে গেছে, মারিফাতের তার লেগে গেছে, আল্লাহ আমারে পরিবর্তন করে দিছে। যাও যাও, পর্দার আড়ালে যাও, তোমার বাড়িতে যাইয়া আমি তোমার সব রসদ পৌঁছাইয়া দিব, বাচ্চাদের খাবার পৌঁছাইয়া দিব। বোন, তুই কাঁদিস না, কাঁদিস না, আমি সাইদ তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। তোর সেজদা আমারে তওবা এনে দিছে, তোর সেজদা আমারে আল্লাহ মিলাইয়া দিছে, আল্লাহ দেখাইয়া দিছে। বোন, যাও যাও, রসদ লইয়া তোর বাড়িতে পৌঁছাইয়া দিব। এবার এই মেয়েটা জায়গায় দাঁড়াইয়া একটা সেজদা দিয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, ও কুদরতুল আল্লাহ, ইজ্জতের মালিকও তুমি আল্লাহ, হেফাজত করনে ওয়ালাও তুমি আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতি জালেম থেকে বাঁচাইতে পারো, এই জালেমের তওবা নসিব করতে পারো, তাহলে আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাইলাম, এই জালেমের দুইটা নেয়ামত দিয়া দাও, তওবা নসিব করে দিলা, জালেমের তুমি দুনিয়ার আগুনও হারাম করে দাও, জাহান্নামের আগুনও হারাম করে দাও। আচ্ছা, এই সাইদা আমাদের ভাই পরবর্তীতে তওবা কইরা শাহ আবুল হাসান কারখানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আয়েশা বড় আল্লাহ ওয়ালা হইয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে আয়েশা বড় আল্লাহ ওয়ালা হইয়া, বড় মুহাদ্দিস হইয়া, এবার ওনার উস্তাদের সামনে আগুন দাউ দাউ কইরা জ্বলে, তো হাত দ্বারা আগুন নিভাইয়া দেয়। অমুক জায়গায় আজকে দেখেন না, দেশের অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে, অথবা ষড়যন্ত্র করার কারণে, অথবা কোন দুশ্মনী করার কারণে মিরপুরে আগুন জ্বলে, চিটাগাঙ্গে আগুন জ্বলে, বিমানে আগুন জ্বলে, কার্গোতে আগুন জ্বলে, না জানি কারা জ্বালায় দেয়। আল্লাহ কয় না, তোর গুনার কারণে জ্বালায় দিলাম, তুই তওবা করতে দেরি, আমি আগুন নিভাইতে দেরি করি না। আর যদি কোনো পায়তারা করে আগুন জ্বালাও, সাবধান, নতুন কোন ষড়যন্ত্র আগুন জ্বালাইতেছে, ইসকন নামে উগ্রবাদী হিন্দুবাদী ইসকন, আমেরিকার নতুন ইসকন নামে নতুন ষড়যন্ত্র করে যদি বাংলার জমিনে মিরপুরে আগুন লাগাও, এয়ারপোর্টে আগুন লাগাও, মুসলমানের মায়ের দিকে চোখ তুলে তাকাও, মুসলমানের বোনের দিকে চোখ তুলে তাকাও, তাহলে উপদেশটা দেখবো না, সংসদ দেখবো না, গণভবন দেখবো না, মুসলমান দামাল ছেলে আবারও মোহাম্মদ বিন কাসেমের মতো আবারও গর্জে উঠবে, আবারও জিহাদ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও মোহাম্মদ বিন কাসেমের মতো গর্জে উঠবে। মুসলমানের দেশে ইসকন মাথা যারা দিবে, আর মুসলমান ওলামা তোলাবা রক্ত নিয়ে সিনিবিনি খেলবা, মুসলমানের বোনের ইজ্জত নিয়ে সিনিবিনি খেলবা, এটা মুসলমান হইতে দিবে না। তো মুসলমানের আর্তনাদ, মুসলমানের দেশে ষড়যন্ত্র কইরা কেউ পারবে না যদি মুসলমানের দিলের তাল্লুকাত আল্লাহর সাথে থাকে। মুসলমান উপদেশটা দেখে না, মুসলমান নেতা নেত্রী দেখে না, মুসলমান দুনিয়ার কোনো অ্যাটেম দেখে না, আফগান অ্যাটেম দেখে নাই, মুসলমান দেখে কলবুন সালিম, একটা আত্মা, হৃদয় আত্মা লইয়া সেজদায় বইরা আল্লাহ বইলা ডাকতে দেরি, আল্লাহ। রাসায়নিক বোমা মাটিতে মাটি ধুলা বানাইতে দেরি করে না। কিসের আশায় রওনা দিলা, কোন আশায় বাসা বাঁধলা, কোন আশা লইয়া অমুক অমুকের কাছে রওনা দিলা। এই বোন সেজদায় পড়ে কান্দে, আল্লাহ সাইদা আমাদের সাইদের আপনি দুনিয়ার আগুন হারাম করে দেন, আখিরাতের আগুন হারাম করে দেন। তো দুনিয়ার যেখানেই আগুন লাগে
বাগদাদের হেজাজের আল্লাহ বালারা এ সাইদ আমাদের ফাইরে পাঠায়, আগুন হাত দিয়া নিভায় দেয়, তুমি মেদারির মতো আগুন হাত দিয়া নিভায় দেয়। উস্তাদেরা বলে তামিম সাইদ বলো বলো তোমার এই কারামতি দুনিয়ার আগুন হাত দ্বারা নিভাইবা কেমনে? কয় হুজুর এটা আমার কোনো কারামতি না, আমার কোনো বুজুর্গি না, আমার কোনো বরত্ব না, আমার কোনো সাংগঠনিক না। কয় এটা কি? কয় এটা এক মহিলার আর্তনাদ, এক মেয়ের কান্নার আওয়াজ, এক মায়ের কান্নার আওয়াজ। এক মা যদি দুনিয়াতে কান্নার আওয়াজ লাগায়, এক মা যদি দুনিয়াতে আর্তনাদ লাগায়, এক অসহায় এক হতভাগিনী মা দুনিয়াতে যদি আল্লাহ বলে কান্নার আওয়াজ লাগায়, পুরা দুনিয়া জ্বলে সারখার হয়ে যাবে। আল্লাহ বলে আমার সাহায্য আসমান থেকে দুনিয়াতে আইসা যায়। এজন্য ওই দিলওয়ালা বানাও যে দিলে আল্লাহ আইসা যায়, ওই দিলওয়ালা বানাও যে আর কারো কোনো কিছুর দিকে